আবেগের কাছে আমি স্বার্থপর, বিবেকের কাছে আমি অপরাজিত, বাস্তবতার কাছে আমি স্বপ্নহীন, জীবনের কাছে আমার সব অভিনয়, আর আমার কাছে আমি সীমাহীন নিঃস্ব একজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। সবাইকে ওয়েলকাম করছি আমার এই ভিডিওটি দেখার জন্য। আসলে যখন জলপাইয়ের সিজন ছিল, সত্যি কথা বলতে কি সিজন শেষের দিকেই আমি এখানে 2 কেজি জলপাই এনে রেখেছিলাম সংরক্ষণ করে রাখার জন্য। তখন দাম কম ছিল, আর এখন তো জলপাই পাওয়াও যায় না, আর পাওয়া গেলেও মূলত 100 থেকে 120 টাকা কেজি। তো এই জলপাইটা আমি সব সময় সংরক্ষণ করে রেখে দিই। সেটা হচ্ছে মাছ দিয়ে টক রান্না করার ক্ষেত্রে আমার ভীষণ প্রয়োজন হয়, এবং ডাল রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে মাছ দিয়ে রান্না করার ক্ষেত্রে। তো আপনারা কিন্তু যারা টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন তারা এভাবে জলপাই সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি তো সবসময়ই দিই, আর অবশ্যই এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আসলে একবার সিদ্ধ করে রেখেও দেখেছিলাম, তো সিদ্ধ করে রাখার থেকে এভাবে কেটে কাঁচা রেখে দিলে অনেক ভালো হয়। তো যাই হোক, জলপাই রেখে দিয়ে তারপরে এখানে আমি চলে আসলাম। এই তো একটা নতুন সবজি কিনে এনেছি। তো এই সবজিটা আমি মূলত ঝুঁকিনি ভেবে কিনে এনেছিলাম। তো বাসায় এসে কাটার পরে ভাবলাম আর দেখলাম যে এটা ঝুঁকিনি না, আসলে আমি প্রতারিত হয়েছি সবজি কিনে। সবজির কাছে প্রতারিত হয়েছি। আজকাল তো মানুষ মানুষকে প্রতারিত করে, তো সবজি কিন্তু আমাকে প্রতারিত করেছে। ঝুঁকিনি ভেবে এনে এখন দেখছি যে এটা না, একদমই ঝুঁকিনা না। এখন আমি ভাবছি যে এটা কী হতে পারে। তো যাই হোক, আমি লাউয়ের মতো মনে করেছিলাম, কিন্তু লাউও না। তো অবশেষে আমি ভাবলাম যে এটাকে আমি ভালো করে কেটে দেখি যে কি হতে পারে। তবে এটা কি হতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেব। তো চাইলে কিন্তু আপনারা এখন কমেন্ট করে জানাতে পারেন যে এটা কি হতে পারে, যে দেখি আপনাদের সাথে মিলে কিনা। তো যাই হোক, এটার ভিতরে কিন্তু বিচিও আছে, আর বিচিগুলো কিন্তু বুঝতে পারছি না যে এটা কিসের বিচি। লাউয়ের বিচিও এমন না, আর মিষ্টি কুমড়ার বিচিগুলো কিন্তু ঠিক এমন মনে হয় না আমার কাছে। তো যাই হোক, যে ভাবা সেই কাজ। আমি এটাকে সুন্দর করে কেটে তারপরে নিচ্ছি। আর আমিও এমন নাছোড়বান্দা একজন মানুষ, আমি কিন্তু কখনোই কোনো কিছু অপচয় করতে একদম পছন্দ করি না। তো ভাবলাম এটা তরল জাতীয় যে কোনো একটি সবজি, তো এই সবজিটা দিয়ে কি রান্না করলে ভালো লাগবে। এখানে কিন্তু আমি মাছ নিয়ে নিয়েছি। আমার ঘরে ইলিশ মাছ ছিল। প্রথমে মাছটাকে ভালো করে মেপে দেখছিলাম, এই মাছগুলো আমি কিনেছিলাম একদম কম দামে, আর এখন মাছটা বের করে একদম ফস্তাচ্ছি। কারণ আমি প্রতি বছর ইলিশ মাছ সংরক্ষণ করে রাখি, এবছর রাখতে পারিনি। তো এই মাছটা আমি 500 টাকা কেজি কিনেছিলাম। তো এখন দেখছি যে মাছটা এখন অনেক ফ্রেশ আর একদম চওড়া। ছোট হলেও কিন্তু এই ধরনের মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো এখন মাছটাকে ডিম সহকারে ভালোভাবে কেটে নিচ্ছি। আর এই তো পিসগুলো আমার কাছে এত ভালো লাগছিল। আসলে মাঝে মধ্যে না, একদম ফ্রেশ সবজি অথবা ভালো মাছ কিনলে আমার কাছে কি মনে হয় জানেন, যে এগুলোকে রান্না না করে বা না খেয়ে আমি যদি শোকেসে সাজিয়ে রাখতে পারতাম তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগতো। আসলে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই মাছ দিয়ে আমি তো ওই সবজিটাকে রান্না করব। তো এই তো মশলাকে কষিয়ে নিচ্ছে। আর মশলা কষানোর ক্ষেত্রে, ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে আমি গিয়ে আদা রসুন তো একদমই ব্যবহার করি না, শুধুমাত্র হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়েই আমি রান্না করে নিই। তো আজকে মাছটাও কষাবো না, তো মাছ না কষিয়ে এমনিতেই সবজিটাকে কষিয়ে ভালো করে নিচ্ছে। আর ওখানে ওই কড়াইতে আমি টমেটোর চাশনি বা টমেটোর টক যেটাই বলুন না কেন, আমরা মূলত বেশিরভাগ চাশনিই বলি, তো সেটা রান্না করে নিচ্ছি। আসলে এখন তো টমেটোর দাম খুব কমে গিয়েছে, 20 টাকাতে গিয়ে দেশি টমেটো পাওয়া যায়। আর এই তো ভালো করে সবজিটা রান্না করে কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি ভালো করে বুঝতে পারতেছি না যে এটা কোন সবজি, এটা কি লাউ নাকি মিষ্টি কুমড়া নাকি ঝুঁকিনি তো একদমই হবে না। তো
তো এটা যদি মিষ্টি কুমড়া হতো তাহলে কিন্তু আমি আরেকটু মোটা করে কাটতাম, এত পাতলা করে কাটতাম না। তো টমেটোর চাটনি রান্নার ক্ষেত্রে আমি তো একটু লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচও দিয়ে দেব। আর এই যে দেখুন, এখন আমি বুঝতে পারতেছি এই যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে যে এটা কোন ধরনের সবজি। আপনারা কি আইডিয়া করতে পেরেছেন কিছু? আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু হলেও আইডিয়া করতে পারতেছি যে এটা কোন ধরনের সবজি হতে পারে। আর মাছটা যখন দিচ্ছিলাম না, এই যে দেখুন দেখতে কতটা ভালো লাগতেছিল। আর এই যে এই কালারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগতেছে দেখতে। তো মনে হচ্ছে এভাবে রেখে দেই, তো এভাবে রাখলে তো আর চলবে না। তো যাই হোক, এই তো ভালো করে নেড়ে দিচ্ছি। আর মূলত এখন কি আপনারা আইডিয়া করতে পারতেছেন যে এটা কী সবজি? আসলে এই সবজিটা না এখানে নারায়ণগঞ্জে হয়তো বা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই তো তরকারি রান্নার মেন লুক হচ্ছে এটা। এখন মনে হচ্ছে যে এটা পেঁপে রান্না করেছি, তবে এটা পেঁপে নয়। এই তরকারিটা মূলত হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া তরকারি। তো এই ধরনের এমন সাদা মিষ্টি কুমড়া কি আপনারা কখনো দেখেছেন? তবে রান্নার ক্ষেত্রে কিন্তু রঙটা একটু পরিবর্তন হয়েছে হলুদ মরিচ দেওয়ার কারণে। যখন এটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটু মুখে দিয়ে দেখলাম যে একেবারে মিষ্টি কুমড়া। তো যাই হোক, জীবনে প্রথম এভাবে মিষ্টি কুমড়া খাওয়ার অভিজ্ঞতা আর কি হলো। আর এই তো তরকারিটা আমি সার্ভিং বাটিতে ঢেলে নিচ্ছি। আর আপনারা যারা এখনও আমার এই ভিডিওটাতে লাইক দেননি, ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আর যারা ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আসলে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ভালোবাসা। আমি যতটুকু পারি আপনাদের সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আর এখন থেকে আমি এটাই ভেবে নিয়েছি যে আমার এই ভিডিওটাতে যাদের কমেন্টগুলো দেখব, ঠিক সবার আগে তাদের ভিডিওগুলো আগে আমি দেখব, তারপর আমি অন্য কাউকে যদি সাপোর্ট করতে পারি তাহলে করব। এটা আমার নীতি এবং নৈতিকতা বলে আমি মনে করলাম। তো রান্না করতে করতে কিন্তু অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আর এই ক্লান্তকে দূর করার জন্য কিন্তু যদি হয় 1 কাপ গরম চা, তাহলে কি মন্দ হয় বলুন তো? ঠিক আছে, আপনাদেরও যদি আমার এই ভিডিও দেখে ক্লান্ত মনে হয় তাহলে কিন্তু এখান থেকে আপনিও 1 কাপ খেয়ে নিতে পারেন। আসলে চায়ের কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। আর এটা কিন্তু একটু কড়া। আর এই তো আমরা যেহেতু 3 জনে মিলে চা খাবো, 2 জন হচ্ছে বড় মানুষ আর 1 জন হচ্ছে বাচ্চা। আসলে ওই যে রাফিয়া, ও কিন্তু চাটা খায়, ওর জন্য 1 কাপ রেখেছি। আর আমাদের 2 জনের জন্য কফি দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।